হাসিনার পতন হতো না অত তাড়াতাড়ি যদি আলেমদের বিরোধিতা না করত। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল আলেম সহ্য করতে পারত না। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল ধর্ম তিনি সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেটি? আর ওর দলের সামাসুমুড্ড যে কটা ছিল সব কটার একই চরিত্র ছিল, ওরা হুজুর দেখলে সহ্য করতে পারত না। এই জন্য আল্লাহ পাক এত অধপতন দিয়েছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত সব কটা টপলা টুপলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে। সারা জীবন শুনেছি নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আজকে আমার বাগার মুসলমানেরা শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? কথা বলবেন। নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আবারও বলেন নবী প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ রাজনীতি করবে কেন? নবী মানুষ মসজিদে পড়ে থাকবে, মানুষজনের ইমামতি করবে, ঝাড়ফুঁক করবে, আবার রাজনীতি করবে কেন? কথা কি ঠিক? তাহলে রাজনীতি করা নবীর জন্য কি, রাজনীতি করা নবীর জন্য ঠিক না বেঠিক? তাহলে ওদিক বললেন ঠিক, এদিক বলতেন ঠিক, তাহলে ঠিক কোনটা? রাজনীতি করা নবীর জন্য যদি ঠিক হয়, আজকে আলেমেরা রাজনীতি করে, তোমরা বাধা দাও কেন? রাজনীতি করা নবীর জন্য যদি ঠিক হয় তাহলে আলেমদের জন্য রাজনীতি করা ঠিক। কিন্তু আমাদের দেশের গোড়মুড়ো বের করে যারা চলে, এক ওয়াক্ত নামাজ যারা পড়ে না, যারা রাতের লোকের বেড়া ঠেলে বেড়ায়, সুদ খায়, ঘুষ খায়, ওরাই আমাদের দেশের নেতৃত্ব দেবে। আলেমেরা যেন নেতা না হয়। এ জাতের লোক আমাদের দেশে আছে না নাই? বাগাতে আছে না নাই? বিশ্বাস করো বাগার মুসলমানেরা, শেখ হাসিনার পতন হতো না অত তাড়াতাড়ি যদি আলেমদের বিরোধিতা না করত। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল আলেম সহ্য করতে পারত না। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল ধর্ম তিনি সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেটি? আর ওর দলের সামাসুমুড্ড যে কটা ছিল সব কটার একই চরিত্র ছিল, ওরা হুজুর দেখলে সহ্য করতে পারত না। এই জন্য আল্লাহ পাক এত অধপতন দিয়েছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে সভাপতি পর্যন্ত সব কটা টপলা টুপলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে। এরম ইতিহাস আর বিশ্বে কেউ কোনোদিন দেখেনি। জিয়াউর এই খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু দেশ থেকে তার নেতা কর্মীরা পালাইনি। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, কিন্তু তার দলবল কি করিনি, দেশ ছাড়িনি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হলো, শিবিরের নেতাদের রিমান্ডে নিয়ে মেরুদণ্ড ভেঙে দিল, গোটা দেশে জামাত বিএনপির অফিসগুলো বন্ধ করে দিল, কিন্তু ময়দান ছেড়ে তারা পালাই যায়নি। কথা বলেন ঠিক না? ঠিক। আর ওনারা উন্নয়নের জোয়ার করতে 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 ঘরের চালেও টিউবওয়েল বসাই দিয়েছে, দিয়ে শেষ পর্যন্ত ছাত্ররা যখন তারা কষ্ট, তখন ওপরে সিয়ারেটটা তো পালাইছে, আর এই 3 নম্বর ওয়ার্ডের সেটাও পালাইছে। এমনকি ওদের পক্ষে দালালি করে যে ইমামগুলো দালালি করে ইমাম করতে করতে সবগুলো পালাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহর বক্তব্য হচ্ছে ধর ধর ধরে না, ধর ধর ধরে না, এই কথা বলেন, ধর ধর ধরে না। এরকম গ্রাম্য এলাকায়ও মাহফিল হয়েছে, অনেক মাহফিল থেকে বক্তাকে অপমান করে তাড়াই দেওয়া হয়েছে। এবং গ্রাম্য এলাকায় মাহফিল হয়েছে, সেখানেও বক্তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে আলেমরা রাজনীতি করুক, এটা কি আমরা সবাই চাই? তবে সেটা কোরআনের রাজনীতি হোক, কোনো সামাজিক রাজনীতি করার আমাদের দরকার। আরো জোরে বলেন দরকার। আমরা আলেমরা রাজনীতি করবে কোরআন থেকে। কথা বলেন।
তাহলে এই আয়াত 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এখন কৌতূহল জাগতে পারে, মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট একজন মানুষ কি করে হলো? আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন তিনি ছিলেন মক্কায় না মদিনায়? কথা বলতে হবে। রাসূল যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন তখন তিনি ছিলেন মক্কায় না মদিনায়? মক্কায় কালেমার দাওয়াত দেওয়া চলাকালীন ছিল কত বছর? 13 বছর। 13 বছরে যখন পরিবেশ হলো না, তখন আল্লাহর নবী একদিন রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও আমার জাতি, আজকে সেই ধর্মের জন্য অনেককেই হিজরত করতে হয়েছে। আমি গুনাহগার, আমার মতন একজন ক্ষুদ্র মানুষ, 20টা মামলা, এখনো 5 দিন আমাকে আয়না ঘরে রাখা হয়েছিল, 5 দিন চোখ মোটে খুলিনি, হাত বেঁধে রাখতো সব সময়। এমনকি পায়খানা করার পরে ডিবি পুলিশের বলেছিলাম, ভাই পায়খানা হয়েছে, জায়গাটা পরিষ্কার করার মতন একটু পানি দেন অথবা একটু টিস্যু দেন। সেদিন ওই স্বৈরাচারের পুলিশেরা বলেছিল, হুজুর ওই জায়গাটা কাপড় দিয়ে মুছে ফেলেন। আমি বলেছিলাম, কাপড় দিয়ে মুছলে নামাজ পড়বো কিভাবে? সেদিন ওই স্বৈরাচারী পুলিশেরা বলেছিল, আপনাদের মতন মৌলবীদের নামাজ পড়ার দরকার নাই, কারণ আপনারা নামাজ পড়লেই শেখ হাসিনার জন্য বদদোয়া করবেন, এই জন্য আপনাদের নামাজ পড়ার দরকার নাই। হিন্দুরা পুজো করুক আর আমার শেখ হাসিনার জন্য দোয়া করুক। তাহলে সেই দিন আমাদের নামাজ পড়তে দেয়নি, সেই দিন আমাদের গুম করে রেখেছিল। 20টা মামলার আসামি ছিলাম, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। আজকে আমরা শপথ দেব, যদি আবার রক্ত দিতে হয়, যদি আবার জেলে যেতে হয়, যদি আবার রিমান্ডে যেতে হয়, সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু স্বৈরাচারদের আর মাথা উঁচু করতে দেব না। আর ভাইরা, 13 বছর আল্লাহর নবী মক্কায়, 13 বছরের ভিতরে শেষের দিকে সে নবী লক্ষ্য করলেন, নবী খেয়াল করলেন, মক্কা ঘরের তালা, কাবা ঘরের তালা খোলা হয় সপ্তাহে 2 দিন। কয় দিন? একটা হলো সোমবার আর একটা হলো শুক্রবার। সোমবার আর শুক্রবারে তালা যখন খোলে, তখন আরবের সব বড় বড় নেতারা কাবার ভিতরে ঢোকে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো, নেতারা যখন কাবার ভিতরে ঢোকে একটারও পরনে কাপড় থাকে না।